ছবিতে ধরা পড়ছে সেটা হচ্ছে যে একেবারে পার্ক সার্কাস স্টেশন, সেই স্টেশন তাতে সমস্ত হকার যা ছিলেন তাদেরকে একেবারে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। এবং যে গোটা এলাকা, সেই এলাকায় যত দোকান ছিল, যে রেল স্টেশনের সংলগ্ন এলাকায় যত দোকান ছিল সব দোকান কিন্তু একেবারে ভেঙে দেওয়া হয়েছে। কার্যত বলা চলে যে বুলডোজার চালানো হয়েছে এই পার্ক সার্কাস স্টেশনের মধ্যে। এবং স্টেশনের আশেপাশে এখনও পর্যন্ত সেই ভাঙা দোকানের অংশ সেগুলি পড়ে রয়েছে। এবং যারা দোকানদার তারা সেই যে তাদের দোকানের যে শেষ সম্বল অংশ সেগুলিকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। শুধু এখানেই শেষ নয়, একেবারে স্টেশনের যে 2 নম্বর প্ল্যাটফর্ম, সেই 2 নম্বর প্ল্যাটফর্মের পাশে একটা তৃণমূলের পার্টি অফিসও ছিল, যেটা দেখা যাচ্ছে যে সেই পার্টি অফিসও একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং যেভাবে হকার উচ্ছেদের বিরুদ্ধে বুলডোজার চলছে, সেভাবে কিন্তু পার্ক সার্কাস যে রেল স্টেশন, সেই স্টেশনেও দেখা যাচ্ছে যে একেবারে যে সমস্ত হকার যারা ছিলেন তাদেরকে একেবারে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। যদিও বা রাতের বেলায় এখানে বুলডোজার চালিয়ে উচ্ছেদ করা হয়েছে। সাধারণ মানুষ যারা নিত্যযাত্রী, তাদের মধ্যে এ নিয়ে একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এবং একদিকে যখন হকার উচ্ছেদ চলছে, সেখানে পার্ক সার্কাস রেলওয়ে স্টেশন, সেই স্টেশনে যেরকমভাবে হকারদেরকে তুলে দেওয়া হয়েছে, ঠিক সেভাবেই কিন্তু যে পাশে এবং একবারে রেল স্টেশনের পাশেই একটা তৃণমূলের পার্টি অফিস ছিল, সেই পার্টি অফিসটাকেও কিন্তু সেই জায়গা থেকে একেবারে ভেঙে গুঁড়িয়ে ফেলা হয়েছে দেখা যাচ্ছে। আমরা দেখলাম যে বেশ কিছু লোকজন তারা নিজেদের যে শেষ, এখানে প্রচুর দোকান দেখা যেত এই পার্ক সার্কাস স্টেশনে কিন্তু একসময়, কিন্তু আজ কিন্তু একেবারে সেই চেনা ছবির কিন্তু একদম বাইরের দৃশ্য সেটা ধরা পড়ছে, যেখানে দাঁড়িয়ে পার্ক সার্কাস যে রেল স্টেশন, সেই স্টেশনের যেভাবে এখানে একাধিক দোকানপাট রয়েছে, সেই দোকানগুলিকে কিন্তু আর বলা চলে যে সেই দোকানগুলিকে একবারে ভেঙে গুঁড়িয়ে ফেলা হয়েছে, গুঁড়িয়ে দেওয়া হয়েছে। যেভাবে বলা হয়েছিল যে হকার উচ্ছেদের অভিযান চলছে গোটা রাজ্য জুড়ে, সেভাবেই কিন্তু পার্ক সার্কাস রেল স্টেশনেও দেখা যাচ্ছে কিন্তু সেই একই ছবি। গতকাল রাতে এইভাবে একেবারে ভেঙে দেওয়া হয়েছে যেমনটা জানা যাচ্ছে। এবং কিছু মানুষ রয়েছেন এখানে, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। যে দোকানগুলো তুলে দেওয়া হলো, হকার এরমভাবে তুলে দেওয়া হলো, কি বলবেন, কিভাবে কি করা হলো, কি করা এখানে? না মানে আমাদের কিছু বয়ে যাচ্ছিল না, তো এক ব্যাগ সব রাত্রিরে পুলিশ এসেছে। তো এসে মাত্র 9টার সময় বললো কি সব দোকানপাট সব হেডিয়ে দাও। আমাদের তো একটা মানে মানে ব্যবস্থা করবে, তো মানে কিচ্ছু করিনি। মানে আমরা তো গরিব মানুষ, আমরা কোথায় যাব? আমরা 50 বছরের আমাদের দোকান আছে, তো আমার নানি চালাতো, আমার নানির পরে আমার মা চালিয়েছে, তখন এখন আমরা চালাচ্ছি। আমাদের পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই যে হ্যাঁ আমরা এই থাকবে না তো আমরা ওই করব। তো দেখুন আমরা এখন কিসের দোকান ছিল আপনার? আমাদের জলের দোকান ছিল। তো এখন আমরা কি করব? এখন তো আমাদের মরা ছাড়া কোনো উপায় নেই, আমরা এমনি বসে আছি। ওই করে আমরা খেয়ে আসছি আর ওই করে আমরা খাই। এখন আমাদের কোনো কাজ নেই, কিচ্ছু নেই, আমরা আর কি করব বলেন? সরকার এমনি পাল্টাচ্ছে যে পুরো পাল্টিয়ে দিয়েছে। মানে ভোটের আগে অনেক বড় বড় কথা, এই সরকারই তো বলেছিলেন যে হকার উচ্ছেদের বিরুদ্ধে তারা লড়বেন। না কিচ্ছু লড়েনি। সব ভোটের আগে ভালো ভালো কথা বলেছে, ফির ভোট হয়ে গেলে তারপর পুরো সব ধ্বংস করে দিচ্ছে। আজকে পার্কের কাছে বিভিন্ন মানে পুরো মানুষরা উচ্ছিত হয়ে যাচ্ছে। কেউ ভিক্ষা করতে যাচ্ছে, তো কেউ মানে কি বলবো, মানে পুরো নষ্ট করে দিচ্ছে আজকে। আপনার দোকান ছিল? হ্যাঁ, আমার জলের দোকান ছিল। কি এসে বললো, কিভাবে ভাঙছিল এরা? মানে এক ব্যাগ মানে 26 তারিখে রাত্রিরে এলো আর বললো কি 9টার পরে কি সব দোকানপাট মানে সব মানে খালি করে দাও। তো আমরা সব খালি করে দিয়েছি। তো মানে যখন 11টা পরে যখন ভাঙছিল, তো তখন একটা লোক পার্কের কাছে মানে ভিতরে ঢুকতে দেয়নি পুলিশরা। একটা লোককে মানে পার্কের কাছে মানে স্টেশন একজনকে ঢুকতে দেয়নি। তো ভীমন্না মানুষ পুরো মানে ভাঙচুর করে 3টে অবধি সব টেনে মালগাড়ির ওপরে রেখেছে, তারপর পুরো মালগাড়িতে করে নিয়ে চলে গেছে। মালগাড়ির ওপরে দোকান রেখেছে, তারপর পুরো দিয়ে চলে গেছে। যাতায়াত করেন এই রাস্তা দিয়ে প্রতিদিন? মানে আমি 18 বছর এখানে যাতায়াত করি, কাজ করি, 18 বছর আছে। সকাল হয় এখানে। এই স্টেশনে এইরকম অবস্থা দেখছে, এর আগে দেখেছিলেন? এর আগে দেখিনি, আর দেখে তো নিজেরাই তো এসছি জল খাবো, মনে করো জল পাচ্ছি না।
দোকানদাররা ছিল তো অনেক সুবিধা হতো। কেউ আমরা চোখের সামনে দেখি যে অনেক বাচ্চাদের ট্রেন থেকে তার মারা তুলতে পারেনি, ছেড়ে চলে গেছে, ওই দোকানদাররা সেফ সাইড করে রেখে দিয়ে। দোকানদাররা অনেক সেভ করে মানুষকে। দোকানদার চলে গেছে, পাবলিকের অসুবিধা হবে, পুরো গোটাই পাবলিকটাই অসুবিধা হবে, শুধু খালি দোকানদারদের অসুবিধা হবে। বলছে নাকি যাতায়াতের সুবিধার জন্য এরকম করেছে। আস্তে সব সময় তো মানুষ তো চলাফেরা করছে এইভাবে, সব যেভাবে দোকান ছিল সব জায়গায় সেভাবে তো লোক যাতায়াত করছিল এত বছর। কেউ কি আর তো মানে অভিশন তো দেয়নি। রাস্তাঘাটে হয়তো অনেক ফুটপাতের এদিক সেদিক হয়েছে, কিন্তু প্ল্যাটফর্মে কোনো অসুবিধা হয়নি। প্ল্যাটফর্মে দোকান হোকার না থাকলে দিনের পর দিন মানুষ অন্যরকম হয়ে যাবে। কেউ কারোর তখন আর কেউ দেখবে না, কেউ আর সুবিধা করবে না। এই দোকানদাররা অনেক মানুষের সুবিধা করতে দেখেছে। আমি ধরো এই ট্রেন লাইনে দীর্ঘ আজ 23-24 বছর, আমার এই 39 বছর বয়স, 23-24 বছর আমি এই ট্রেন লাইনে, 18 বছর এই পাঁচ সার্ভিসে কাজ করছি। আমি রাজমিস্ত্রি কাজ করি। কি বলবেন এখন যেভাবে বলবো আর বলো, এখন হকার উচ্ছেদ হচ্ছে, সরকার যেভাবে করবে এখন ওইভাবে করছে, চেঞ্জ করছে, তার কি বলবো, আমাদের আর কি করার আছে? সরকার স্টেশন যে একেবারে এখন একটা অন্য রূপ দেখা যাচ্ছে, কি বলবেন? মানে যেভাবে হকার, বলার কিছু নেই, মানুষের তো যথেষ্ট সুবিধা হয়েছে, কিন্তু যে মানুষগুলো ওখানে ব্যবসা করতো তাদের অসুবিধাটার কথা ভেবে সরকারের একটা অন্য দৃষ্টিভঙ্গিতে কিছু একটা পদক্ষেপ নেওয়া দরকার। ঠিক আছে, যাত্রীদের কি সুবিধা? আমার ট্রেন যাত্রীদের তো সুবিধা হয়েছে, বললাম তো, মানুষের সাধারণ মানুষের পথ চলতি মানুষের প্রচণ্ড সুবিধা হয়েছে, কিন্তু যে দোকানদারগুলো এখানে ব্যবসা করতো তাদেরও একটা সাবস্টিটিউট চিন্তাভাবনা করা সরকারের একটা উচিত ছিল। নেই, দেখা যাচ্ছে যে একদম সব দোকানপাট তুলে দেওয়া হলো, কি বলবেন এটা? দাদা এটা নিয়ে কি আর বলার আছে, এত গরিব মানুষ করে খাচ্ছিল, তাদেরকে নিয়ে একটা আলাপ আলোচনা করে একটা তাদেরও একটা সুযোগ সুবিধা দিয়ে এগুলো করা উচিত ছিল। এমন কাজ হোক যাতে পাবলিকেরও ডিস্টার্ব না হতো, তাদেরও কিছু না হতো দাদা। কি হলো মানে কিভাবে এটা হকার উচ্ছেদ হয়েছে ঠিক আছে, পরিষ্কার হয়েছে, এটা ভালো কথা, কিন্তু এত যে মানুষ করে খাচ্ছিল তাদের পেছনে, প্রতিটি মানুষের পেছনে একটা করে সংসার আছে, তাদেরও একটু চিন্তা ভাবনা সরকারের করা উচিত। একটা পার্টির অফিস ছিল দেখলাম, সেটাও ভেঙে দেওয়া হয়েছে। হ্যাঁ সেটাও তো ভেঙেছে, সেটা ইউনিয়ন অফিস ছিল ওখানকার। আচ্ছা, হ্যাঁ হকার ইউনিয়ন অফিস। হ্যাঁ সেটাও ভেঙে দিয়েছে। আগে এখানে তাও কত দোকান ছিল? তা প্রচুর দোকান ছিল, সামনে থেকে নিয়ে পেছন পর্যন্ত তো দোকান ছিল, অতটা মানে সংখ্যা হিসাবে আমাদের হিসাব নেই, ছিল প্রচুর। কি নাম আপনার? এখন এমন পরিস্থিতি যে যাওয়ার সময় একটা যেবা কারো মানুষ জল তৃষ্ণা পায়, যে জল খাবে সেরকমও সুযোগ পাচ্ছে না, একটা কিছু খাবার লেগে সেরকমও সুযোগ পাচ্ছে না। এমন পজিশনে একটা দোকানও নেই, ইনকোয়ারি কোনো একটা মানুষের একটা দুর্ঘটনা ঘটে গেল, কারাই দেখে তো ওই দোকানদারগুলো না, জল পাল দেয় ওই দোকানদার, অন্য তো আর কেউ দেবে না, দেবে কি না? একটা মানুষের তখন একটা কিছু হয়ে গেল, অন্য তো কেউ আর দৌড়ে আসবে না, আসবে দোকানদাররা, পাবলিক